আগস্ট মাস বাংলার ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়। এই মাসটি বেদনাদায়ক ঘটনা, শোকাবহ স্মৃতি এবং অপূরণীয় ক্ষতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ড, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের মৃত্যু, এই সব ঘটনা আগস্ট মাসকে আরও করুণ করে তুলেছে। আমি রবিউল আজ কথা বলবো ইতিহাসে আগস্ট মাসে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। 1 আগস্ট 1774 সালে জোসেফ প্রিস্টলি একটি পরীক্ষা করেন যা আমাদের বাতাস এবং জ্বালনের ধারণাকে পুরোপুরি বদলে দেয়। তিনি মার্কিউরিক অক্সাইড নামক একটি লাল পদার্থের উপর সূর্যালোককে কেন্দ্রীভূত করেন, যা পারদ ভরা একটি সিল করা পাত্রে আটকে ছিল। এই প্রক্রিয়াটি একটি বর্ণহীন গ্যাস নির্গত করেছিল। এই গ্যাসের বিশেষত্ব জানার জন্য তিনি পর্যবেক্ষণ করেন যে সাধারণ বাতাসের তুলনায় এই গ্যাসে একটি মোমবাতি অনেক উজ্জ্বলভাবে জ্বলে এবং একটি ইঁদুর সাধারণ বাতাসের তুলনায় এই গ্যাসে রাখলে তা একটু বেশি বেঁচে থাকে। প্রিস্টলি তার আবিষ্কারকে ডিফ্লক্সিস্টিকেটেড এয়ার নাম দেন। তিনি মনে করতেন জ্বলনের সময় ফ্লক্সিস্টন নামক পদার্থ নিঃসৃত হয়। আসলে প্রিস্টলি অক্সিজেন নামক মৌলিক উপাদানকে পৃথক করেছিলেন, যা আগুন এবং শ্বাস প্রশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। যদিও তিনি এর পুরোপুরি গুরুত্ব বুঝতে পারেননি, তবুও তার এই আবিষ্কার অ্যান্টনি ল্যাভুইসিয়ারের মতো পরবর্তী বিজ্ঞানীদের জ্বলনের রহস্য উদ্ঘাটনে সহায়তা করে। 4 আগস্ট 1944 সালে কিশোরী অ্যানা ফ্রাঙ্ক, যিনি তার অসাধারণ ডায়েরির জন্য সারা বিশ্বে পরিচিত, তাকে সহ 7 জনকে গ্রেফতার করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিবেশের অভিজ্ঞতা অ্যানা ফ্রাঙ্ক তার ব্যক্তিগত ডায়েরিতে লিখত, যা দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল নামে পরিচিত। এই লেখাটি শুধু তার ব্যক্তিগত জীবনের কাহিনী বর্ণনা করে না, বরং যুদ্ধবিধ্বস্ত নেদারল্যান্ডসের একটি স্পর্শকাতর চিত্রও তুলে ধরে। অ্যামস্টারডামের একটি গোপন জায়গায় অ্যানা তার পরিবারের সাথে 2 বছর লুকিয়েছিলেন। ডায়েরির পাতায় পাতায় ফুটে উঠেছিল সে সময়ের তার আবেগ, ভাবনা, আশা, নিরাশা এবং স্বপ্ন। 6 আগস্ট 1945 এই দিনটি পৃথিবীর ইতিহাসের একটি ভয়ঙ্কর দিন। মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক উন্নয়ন সংক্রান্ত কিউবিক চুক্তির অধীনে যুক্তরাজ্যের অনুমোদন নিয়ে জাপানের হিরোশিমায় লিটল বয় পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় এবং প্রায় 1,46,000 মানুষের মৃত্যু হয়। 7 আগস্ট 1941 রবীন্দ্রনাথ ঠাকুর 80 বছর বয়সে কলকাতায় তার বাড়িতে হৃদরোগে মৃত্যুবরণ করেন। 8 আগস্ট 1942 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অধিবেশনে একটি ঘোষণার মাধ্যমে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়। নেহরু সহ অনেক কংগ্রেস নেতাদের গ্রেফতারের পরেই এই আহ্বান জানানো হয়। 9 আগস্ট 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকিতে ফ্যাটম্যান নামে দ্বিতীয় পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণে প্রায় 80,000 মানুষের মৃত্যু হলেও এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটাতে সাহায্য করে। 14 আগস্ট 1947 সালে পাকিস্তান স্বাধীনতা লাভ করে। ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের ফলে 1947 সালের 14-15 আগস্টের মধ্যরাতে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন দেশ হিসেবে গঠিত হয়। মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হিসেবে 14 আগস্ট শপথ নেন এবং ভারতের গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন 15 আগস্ট ভারতকে স্বাধীনতা প্রদান করেন। 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের ইতিহাসের একটি কালো দিন। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। শেখ মুজিবুর রহমান ছাড়াও এই হত্যাকাণ্ডে তার স্ত্রী শেখ ফজিলাতুন নেসা মুজিব, ভাই শেখ নাসের, ছেলে শেখ কামাল ও শেখ রাসেল সহ মোট 17 জন নিহত হন। 1926 সালের এই দিনে কবি সুকান্ত ভট্টাচার্য কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। 16 আগস্ট 1777 সালের এই দিনে ভারমন্টের ওয়েলিংটনে সারাতোগা অভিযানের অংশ হিসেবে আমেরিকান বাহিনী ব্রিটিশদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। জেনারেল জন স্টার্কের নেতৃত্বে ভারমন্টের গ্রিন মাউন্টেন বয়েজ সহ আমেরিকান মিলিশিয়া লেফটেন্যান্ট কর্নেল ফ্রেডরিক বাউম্যানের অধীনে একটি ব্রিটিশ সৈন্যদলকে পরাজিত করে। ব্রিটিশরা নিউ ইয়র্ক থেকে কানাডায় সরবরাহ পাঠানোর জন্য হাডসন নদীর উপত্যকা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। বেনিংটন ছিল এই রুটের একটি গুরুত্বপূর্ণ মোড় এবং মার্কিনরা ব্রিটিশদের নিয়ন্ত্রণে আসা থেকে বিরত রাখতে চেয়েছিল। 1897 সালের 20 আগস্ট একজন ব্রিটিশ চিকিৎসক স্যার রোনাল্ড রোজ এমন এক বিস্ময়কর আবিষ্কার করেন যা ম্যালেরিয়া সম্পর্কে আমাদের বোধকে সম্পূর্ণরূপে বদলে দেয়। ভারতে নিবিড় গবেষণার মাধ্যমে তিনি মহিলা অ্যানোপোলিস মশাকে ম্যালেরিয়া ছড়ানোর বাহক হিসেবে চিহ্নিত করেন। রোসের আবিষ্কার তাকে 1902 সালে ফিজিওলজি এবং চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার এনে দেয়। 2004 সালের 21 আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় 24 জন নিহত হন এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় 300 জন আহত হয়। এই হামলায় নিহতদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী এবং বাংলাদেশের 19তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী মিসেস আইবি রহমান ছিলেন। 29 আগস্ট 1976 বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 77 বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন। 31 আগস্ট 1997 সাল এই দিনে ওয়েলসের প্রিন্সেস ডায়ানা প্যারিসের একটি রাস্তার সুড়ঙ্গের মধ্যে গাড়ি দুর্ঘটনায় মারা যান। রিটস হোটেল থেকে ডডিয়াল ফায়েদকে নিয়ে বের হওয়ার পর মোটরসাইকেলে থাকা পাপারাজ্জিদের এক ঝাঁক তাদের গাড়িকে উচ্চ গতিতে ধাওয়া করতে শুরু করে। 1987 সালে ডায়ানা একজন এইডস রোগীর সাথে হাত মিলিয়ে শিরোনামে আসেন। HIV এইডস স্পর্শে ছড়িয়ে যেতে পারে এই ভ্রান্ত ধারণা দূর করতে কাজ করেন তিনি।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লোয়ারের ভাষায় ডায়ানা ছিলেন জনগণের প্রিন্সেস। তিনি তার তারকাখ্যাতি কাজে লাগিয়ে কুষ্ঠরোগ, মানসিক স্বাস্থ্য এবং পারিবারিক নির্যাতন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করেছিলেন। আগস্ট, এই রক্তাক্ত, নির্মম এবং অমানবিক মাসটি মানুষের স্বাধীনতা, জীবন এবং নিরাপত্তা কেড়ে নিয়েছে, বিনিময়ে কেবল শোক, বেদনা এবং দুঃখ দিয়েছে। এই কালো অধ্যায়কে আমরা কখনোই মুছে ফেলতে পারবো না, বরং এর স্মৃতির দাগ চিরকাল আমাদের হৃদয়ে থেকে যাবে।